হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ফুল যে নোটিফিকেশন, তো সেটা কিন্তু প্রাইমারি নিয়োগে ফুল নোটিফিকেশন চলে এসছে। তো এটা কিন্তু স্পেশাল এডুকেটর যে রিক্রুটমেন্টের কথা এর আগে বলা হয়েছিল, তো তার নোটিফিকেশন। তো চলো আমরা একটু দেখে নিই। তো প্রথমে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে 12/11/2025, অর্থাৎ আজকে কিন্তু কিছুক্ষণ আগেই নোটিফিকেশন বের হয়েছে। তো এই যে নোটিফিকেশন, তো এই যে প্রথম যে বিষয়টা, প্রথম যে পাতাটা দেওয়া আছে, তো এটা কিন্তু প্রথমেই যখন বলা হয়েছিল সেই প্রথম দিকে, তো এই যে ভ্যাকেন্সির যে বিষয়, এটা কিন্তু উল্লেখ করা আছে। দেখো 2360টা ভ্যাকেন্সি। তো তারপরে দেখো এবার ফর্ম ফিল আপের যে বিষয়গুলো সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অন দ্য অনলাইন পোর্টাল ফর সাবমিশন ফ্রম 6 PM। তাহলে ছটা থেকে, মানে আজকে দেখো November 12, 2025 আনটিল 11/5/9। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো নভেম্বর 12 তারিখ, 12ই নভেম্বর 6টা থেকে, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে একদম এটা নভেম্বরের 25 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত এটা চলবে, 11টা 59 মিনিট পর্যন্ত। তো ফর্ম ফিল আপটা কিন্তু এই ডেট ফর্ম ফিল আপে দিয়েছে, অর্থাৎ 12 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ থাকছে। তো এখানে যে বিষয়টা থেকে এক্সক্লোজার, এখানে এবার ভ্যাকেন্সি পজিশন যেটা সেটা কিন্তু দেওয়া আছে, ডিস্ট্রিক্ট ক্যাটাগরি অ্যান্ড মিডিয়াম ওয়াইজ ভ্যাকেন্সিস। তো চলো কোথায় কী ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা দেখে নিই। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই যে এই রিক্রুটমেন্টের যে গেজেট, তো সেই গেজেট নোটিফিকেশন কিন্তু আগেই দেওয়া হয়েছিল। তো গেজেট নোটিফিকেশন একদম শেষের দিকেও দেওয়া আছে। তো তোমাদের যাদের দেখার, তো তোমরা কিন্তু গেজেট নোটিফিকেশনটা সেখান থেকে দেখে নিতে পারো। নিচ থেকে আমি দেখাচ্ছি আবার পরে। তো দেখো প্রথমে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা কিন্তু আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে কিন্তু পরপর ভ্যাকেন্সিগুলো রয়েছে, দেখে নিই। তো দেখো, হ্যাঁ, আলিপুরদুয়ারের টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে কতগুলো, 42টা ভ্যাকেন্সি রয়েছে। তো বাংলা, হিন্দি, কোন মিডিয়াম কোথায় কি রয়েছে, এবং ইউআর, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, এবি, সব কিছু মিলিয়ে কিন্তু। তারপরে ইসিতে ইউআর যারা রয়েছে, মানে এক্সেমটেড ক্যাটাগরি, তারপরে এক্সেমটেড ক্যাটাগরিতে ইডাব্লিউএস, এক্সেমটেড ক্যাটাগরিতে এসসি, এক্সেমটেড ক্যাটাগরিতে এসটি, সব কিছু কিন্তু পরপর এখানে রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু পরপর বিষয়গুলো কিন্তু রয়েছে, মানে নন এক্সেমটেড এবং এক্সেমটেড যেগুলোর নিচে দেখো, এখানে যেমন দেখতে পাচ্ছ এই যেটা ইউআর, এর নিচে ইসি লেখা আছে। তো মানে এই যেগুলো ইসি লেখা আছে এগুলো কিন্তু সবই এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে, আর বাকি এই যে এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু নন এক্সেমটেড ক্যাটাগরি। তার এই এক্সেমটেড ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রথমে আমাদের মেরিট লিস্ট হয়। তো পরবর্তীকালে এই নন এক্সেমটেড যে ক্যাটাগরিতে, এখান থেকে যখন নিয়োগ শুরু হয়, মানে এই ভ্যাকেন্সিগুলো যখন চলে আসে, তখন কিন্তু স্বাভাবিকভাবে যে কাট অফ সেটা কিন্তু অনেকটা কমে আসে। তো এরপর দেখো 2 নম্বরে আমাদের কী হচ্ছে, বাঁকুড়া। 2 নম্বরে হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। চলো তারপরে দেখো বাঁকুড়া ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি রয়েছে সব কিন্তু পরপর তোমরা দেখে নিতে পারছো। আচ্ছা, তারপর 3 নম্বরে দেখো রয়েছে, 3 নম্বরে আছে বীরভূম। বীরভূমে রয়েছে টোটাল 95টা সিট রয়েছে। কোথায় মানে কোন ক্যাটাগরিতে কত আছে তোমরা কিন্তু পরপর দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপরে আছে কী আছে, কোচবিহারে আছে 29টা সিট। এখানে তোমরা দেখে নাও কোথায় কি রয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই কারণে কিন্তু আমি খুব ছোট, মানে খুব তাড়াতাড়ি বিষয়গুলো বলে দিচ্ছি। তো তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারবে কোথায় কত সিট রয়েছে, খুব সুন্দরভাবে লেখা আছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে রয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুরে কিন্তু 10টা মাত্র সিট রয়েছে। আচ্ছা, তারপরে আছে কি হুগলিতে আছে 70খানা সিট। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি হাওড়াতে 90টা সিট রয়েছে। তারপরে আছে জলপাইগুড়িতে দেখি, জলপাইগুড়িতে 43টা সিট রয়েছে। এরপরে রয়েছে আমাদের ঝাড়গ্রামে 10টা।
কলকাতাতে কিন্তু বেশ অনেকগুলো সিট আছে, 112টা কিন্তু সিট রয়েছে কলকাতাতে। আচ্ছা, এখানে দেখো মালদা অনেক বড় ডিস্ট্রিক্ট, 207, 207 অনেকগুলো। তারপরে দেখো মুর্শিদাবাদ আরও অনেক বড় জেলা আমরা জানি, তো এখানে 418খানা সিট রয়েছে। তারপর দেখো আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে রয়েছে 138টা ভ্যাকেন্সি। এরপরে নর্থ 24 পরগনাতে 122। আচ্ছা, তোমরা কিন্তু এগুলো সব দেখে নিতে পারবে পজ করে করে। আচ্ছা, এরপরে পশ্চিম বর্ধমানে রয়েছে 73টা সিট। আচ্ছা, পশ্চিম মেদিনীপুরে রয়েছে 75টা সিট। আচ্ছা, এরপরে রয়েছে পূর্ব বর্ধমান 156। এরপরে আছে কি পূর্ব মেদিনীপুর, এখানে আছে 45টা সিট। তারপরে কি আছে পুরুলিয়া, দেখো পুরুলিয়াতে 51টা রয়েছে, সব ক্যাটেগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ কিন্তু পরপর সব দেওয়া আছে। তারপরে আছে কি শিলিগুড়িতে 23টা সিট রয়েছে মাত্র। আচ্ছা, তারপর দেখো দক্ষিণ 24 পরগনা 338টা সিট রয়েছে। তারপরে রয়েছে কি উত্তর দিনাজপুর 129টা। তো এই যে ডিস্ট্রিক্টগুলো এখানে মোটামুটি বলা হলো, এই ডিস্ট্রিক্টগুলোতেই কিন্তু সিটগুলো রয়েছে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ক্যাটেগরি মিডিয়াম ওয়াইজ যে ভ্যাকেন্সি পজিশন, তো সেটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। নন এক্সেমটেড ক্যাটাগরি সিটগুলো আগে দেওয়া আছে, আর তারপরে কিন্তু এক্সেমটেড ক্যাটাগরির সিট দেওয়া আছে। তো যাই হোক, এক্সেমটেড ক্যাটাগরিতে সিট থাকা মানে, তো সেখান থেকে কনভার্ট হওয়া মানে খুব ভালো বিষয়। তো এর ফলে কিন্তু কাট অফটা অনেকটা কমে আসে। আচ্ছা, তারপরে দেখো এখানে যে কলকাতা গেজেট অনুযায়ী এই যে রিক্রুটমেন্ট, এটা কিন্তু হবে। তো এখন এই গেজেট নিয়ে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে। তো এই গেজেটগুলোই কিন্তু সবথেকে বড় জিনিস। তো এখানে দেখো এই গেজেট কিন্তু এর আগে পাবলিশ করা হয়েছিল বোর্ডের তরফ থেকে। তো এখানে তোমরা যদি লক্ষ্য করো, এগুলো কিন্তু সব রুলসটাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এই রুলসটাকে মেনেই কিন্তু নিয়োগটা হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে পরবার দেখো আমি একটু নিয়মটা একটু দেখিয়ে দিই যে কোন নিয়মে এই রিক্রুটমেন্ট হতে চলেছে। সব এখানে পরপর সব দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু এক্সপ্লেন করা রয়েছে। তো এরপরে আর একটা পেজ রয়েছে, দেখো 3 নম্বর পেজ। এখানে কোয়ালিফিকেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট, নেম অফ পোস্ট। আচ্ছা, এজ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট, এখানে এজের ব্যাপার রয়েছে। দেখো এটা বিষয় কিন্তু এখানে দেখতে হবে, বয়স কিন্তু যাদের 20 থেকে 40 বছর যাদের বয়স, তারা কিন্তু এখানে মানে পার্টিসিপেট করতে পারবে। 18 বছর বয়স হলে কিন্তু হবে না। সেই যেগুলো সব পরপর কিন্তু রয়েছে, তোমরা এই বিষয়গুলো কিন্তু দেখে নিতে পারো। সেখানে রিজার্ভেশন, কাদের ক্ষেত্রে কী রিজার্ভেশন রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু বিষয়গুলো বুঝিয়ে দেওয়া আছে। এই রিলেটেড ভিডিও কিন্তু এর আগেও আমার দেওয়া ছিল। এই যে টেট ওএমআর, এই বিষয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট এখানে দেওয়া আছে। আর শেষমেশ তোমাদের যে মূল যে বিষয়টা, রিটেন ওয়েটেজ ফর টেটের ওয়েটেজ রয়েছে 80। এছাড়া ডেমনস্ট্রেশন ইন্টারভিউ যে 10, 20, টোটালে 100 নম্বরের মধ্যে কিন্তু এখানে প্যানেল হতে চলেছে। তো এই যে রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে এই আমাদের কিন্তু শেষ হয়ে গেল টোটাল বিষয়টা। তো তোমরা কিন্তু দেখে নিলে। তো পুরো বিষয়টা আমি কিন্তু খুব সুন্দরভাবে পরপর দেখিয়ে দিলাম। তো তোমরা জুম করে করে ব্যাপারগুলো আর সুন্দরভাবে দেখে নিতে পারো। তো দেখো, অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আর এই ভ্যাকেন্সি রিলেটেড এক্সেমটেড নন এক্সেমটেড এই নিয়ে কিন্তু আরও পরবর্তীকালে আবার ভিডিও আসবে, টোটাল বিষয়টা একটা ক্যালকুলেশনের পরে। ধন্যবাদ।